দর্শক, এই মুহূর্তে আছি রামপুরা যে ব্রিজ রয়েছে, এই ব্রিজে রয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে সড়ক দিয়ে বিএনপি স্বেচ্ছাসেবক দল এবং ছাত্র দল এবং যুব দলের যে নেতাকর্মী রয়েছে, যারা এখান থেকে ভারতের যে রাষ্ট্রদূত বা ভারতের হাই কমিশনের যে সড়ক দিয়ে যাবে, সেই সড়কে কিন্তু অসংখ্য পুলিশ অর্থাৎ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অর্থাৎ পুলিশের সদস্যরা কিন্তু এখানে খুব কঠোর অবস্থানে রয়েছেন। সেটি কিন্তু আমরা দৈনিক ইত্তেফাক ফেসবুক পেজে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যে কিন্তু ছাত্র দল এবং যুব দল স্বেচ্ছাসেবক দলের যে পথযাত্রা সেটি কিন্তু চলে আসছে এবং এটিকে ঘিরে কিন্তু এই যে দেখতে পাচ্ছেন যে রামপুরা যে ব্রিজ এবং যে মেন সড়কটি, এই মেন সড়কে কিন্তু তারা এখানে ব্যারিকেড দিয়ে খুব কঠোর অবস্থানে রয়েছেন, সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। দর্শক, এই লাইভের মাধ্যমে সরাসরি দর্শক, আজকে যে বিএনপির যে এই পথযাত্রাকে আপনারা কিভাবে দেখছেন সেটি কমেন্টে জানাতে পারেন এবং লাইভটি সবাই শেয়ার করে দিতে পারেন। আমরা দেখতে পাচ্ছি খুব কাছাকাছি চলে আসছে বিএনপির জাতীয়তাবাদী যুব দল এবং ছাত্র দল স্বেচ্ছাসেবক দলের যে উদ্যোগে যে পথযাত্রা, এই পথযাত্রাকে কিন্তু আটকে দিয়েছেন। এখানে যে পুলিশ রয়েছে, পুলিশের সদস্য রয়েছে, তারা কিন্তু এখানে ব্যারিকেড দিয়ে কিন্তু এখানে খুব কঠোর অবস্থানে রয়েছেন। আমরা আপনাদেরকে এই দৈনিক ইত্তেফাক ফেসবুক পেজে সরাসরি দেখানোর চেষ্টা করছি। আমরা দেখতে পাচ্ছি দর্শক দেখতে পাচ্ছেন স্বেচ্ছাসেবক দল, ছাত্র দল এবং যুব দলের নেতাকর্মীরা কিন্তু এই ব্যারিকেড ভেঙে সামনে যাওয়ার চেষ্টা করবে। আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে যুব দলের যে সভাপতি রয়েছে বা সাধারণ সম্পাদক রয়েছে, ছাত্র দলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব, তারা কিন্তু এখানে এসেছেন এবং এই ব্যারিকেড টপকে যাওয়ার চেষ্টা করছেন। দর্শক দেখতে পাচ্ছেন এক পর্যায়ে কিন্তু এই রামপুরা যে ব্রিজ, এই ব্রিজে কিন্তু আমরা দেখতে পাচ্ছি পুলিশের সামনে কিন্তু বিভিন্ন নামে ছাত্র দল, যুব দল এবং স্বেচ্ছাসেবক দলের সর্বস্তরের নেতাকর্মীরা কিন্তু বিভিন্ন নামে স্লোগান দিচ্ছেন। দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা, এই নামে কিন্তু তারা স্লোগান দিচ্ছিলেন। পুলিশের বাধায় কিন্তু এই পথযাত্রা, বিএনপির যে ছাত্রদল এবং স্বেচ্ছাসেবক দল, যুব দলের যে নেতা কর্মীদের যে পথযাত্রা, ভারতের যে রাষ্ট্রদূত বা ভারতের যে হাই কমিশনে অভিমুখে যে পথযাত্রা, সেই পথযাত্রা কিন্তু বাধা দিয়েছেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অর্থাৎ পুলিশের সদস্যরা কিন্তু এখানে ব্যারিকেড দিয়ে খুব কঠোর অবস্থানে রয়েছেন। আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে দর্শক যেমনটি দেখতে পাচ্ছেন পুলিশ এবং ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দলের পুলিশ এবং তাদের মুখোমুখি অবস্থায় আমরা দেখতে পাচ্ছি। দৈনিক ইত্তেফাক ফেসবুক পেজে সরাসরি আজকে ঠিক 11টার দিকে কিন্তু নয়াপল্টন বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে বিএনপি যে ছাত্র দল রয়েছে এবং যুব দল রয়েছে, স্বেচ্ছাসেবক দল রয়েছে, তারা কিন্তু পথযাত্রা শুরু করেছেন এবং পথযাত্রা এই যে রামপুরা ব্রিজ আছে, সেই রামপুরা ব্রিজে কিন্তু পুলিশ তাদের এই যে পথযাত্রা আটকে দিয়েছে এবং তারা কিন্তু এখানে খুব ব্যারিকেড দিয়ে কিন্তু অবস্থান নিয়েছেন পুলিশ। পুলিশের বাধার সম্মুখে পড়েছে বিএনপি, ছাত্রদল এবং যুবদল, স্বেচ্ছাসেবক দলের সর্বস্তরের নেতাকর্মীরা কিন্তু এই রামপুরা ব্রিজের উপরে কিন্তু পুলিশ
ব্যারিকেড দিয়ে কিন্তু এখানে অবস্থান নিয়েছেন। কোথায় যাবেন? দেখেন, দাবি কি আপনাদের? আমাদের দাবি হয়েছে ইন্ডিয়া বাংলাদেশের ব্যাপারে যেসব ষড়যন্ত্র করতেছে, আমরা এই ষড়যন্ত্রের মোকাবেলায় শহীদ জিয়ার সৈনিকেরা, তারেক রহমানের সৈনিকেরা, বেগম খালেদা জিয়ার সৈনিকেরা আমরা সবসময় ঐক্যবদ্ধ থাকবো ইনশাআল্লাহ। এবং বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্র দলের নেতৃত্বে বেগম খালেদা জিয়ার হাতকে শক্তিশালী করার উদ্দেশ্যে আমরা সবসময় সর্ব অবস্থায় মাঠে থাকবো। তারেক রহমানের নির্দেশে আমরা যে কোনো পরিস্থিতি মোকাবেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ঐক্যবদ্ধ থাকবে ইনশাআল্লাহ। পুলিশ তো এখানে ব্যারিকেড দিয়েছে, এখন পুলিশ আমাদেরকে বর্তমানে যে স্বৈরাচারী আচরণ খালেদা শেখ হাসিনা দেখিয়ে গিয়েছিল, সেই স্বৈরাচারী আচরণের কিছুটা হলেও পুলিশ আজকে সরে গিয়েছে। আমরা আজকে এই পদযাত্রা নিয়ে আজকে এই রামপুরা টেলিভিশন সেন্টারের সামনে এসেছি। আমরা যে কোনো মূল্যে বেগম খালেদা জিয়ার হাতকে শক্তিশালী করার উদ্দেশ্যে আমরা ইন্ডিয়ান এম্বাসির সব ধরনের কুটকৌশল অপকৌশলকে আমরা প্রতিহত করব। সেই ক্ষেত্রে আমরা আমাদের দলের সর্বোচ্চ নেতা নেত্রীদের নির্দেশনা অনুযায়ী আমরা আমাদের কার্যক্রম চালিয়ে যাব ইনশাআল্লাহ। থ্যাংক ইউ, ধন্যবাদ। দর্শক, যেমনটি একজন বলছিলেন, যেমনটি শুনছিলেন, তিনি বলছিলেন যদি পুলিশ তাদেরকে ভারতের যে দূতাবাসের অভিমুখে যদি যেতে না দেয়, সেক্ষেত্রে দলের নেতৃবৃন্দরা যে সিদ্ধান্ত নেয় সেটি তারা মেনে নেবে, এমনটি কিন্তু এক কর্মী আমাদেরকে জানাচ্ছিলেন। আজকে আমাদের আমাদের জাতীয়তাবাদী যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে এই কর্মসূচি চলছে। দর্শক, সর্বশেষ এখানকার পরিস্থিতি যদি আপনাদেরকে জানিয়ে শেষ করি, যেমনটি দেখতে পাচ্ছেন রামপুরা যে ব্রিজ, সেই ব্রিজে বা মেন সড়কে, এই মেন সড়কে অসংখ্য পুলিশ এখানে খুব কঠোর অবস্থানে রয়েছেন। তারা এখানে ব্যারিকেড দিয়ে অবস্থান নিয়েছেন এবং এদের সামনেই কিন্তু বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল এবং ছাত্রদল এবং স্বেচ্ছাসেবক দলের সর্বস্তরের নেতাকর্মীরা কিন্তু এই সড়কে অবস্থান নিয়েছেন। তারা এখানে দাঁড়িয়ে বিভিন্ন নামে স্লোগান দিচ্ছেন। আজকে ভারতের যে দূতাবাস, সেই দূতাবাসের অভিমুখে পদযাত্রা এবং স্মারকলিপি প্রদান, তো সেটিকে ঘিরে কিন্তু এই রামপুরা যে সড়কটি রয়েছে, এখানেই তাদের এই পদযাত্রাটিকে আটকে দেয় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অর্থাৎ পুলিশের সদস্যরা।